আমি নিত্যানন্দ দাস স্টাডি কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব সিংহ আর ইঁদুরের গল্প। এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল, গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। সিংহ বলল, আমি হলাম বনের রাজা, তোর এত বড় সাহস, আমার ঘুম ভাঙিয়ে দিস, এখনই তোকে মেরে ফেলব। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে, আমি ছোট, আমাকে মারবেন না, একদিন আমি আপনার উপকারও করতে পারি। এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত পুচকে জীব, তুই আমার কি উপকার করবি? এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। এরপর অনেক দিন চলে গেছে। একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল। সে ভাবল নিশ্চয় সিংহটা কোনো বিপদে পড়েছে। সে ছুটতে ছুটতে সেখানে গেল। গিয়ে দেখল সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে। সে সিংহকে বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি। এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল, আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল। মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। সে ইঁদুরটাকে বলল, ছোটরাও অনেক বড় উপকার করতে পারে। এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব বন্ধু হলো। এখানে প্রশ্ন আছে, সিংহের ঘুম ভেঙে গেল কেন? বনের রাজাকে কে ফাঁদে আটকা পড়েছিল? সিংহকে কে বাঁচালো? ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? এর উত্তরগুলো আমরা এখন দেখব। এখানে বলেছে, সিংহের ঘুম ভেঙে গেল কেন? উত্তর, ইঁদুর সিংহের নাকের ভিতর ঢুকে যাওয়ায় সিংহের ঘুম ভেঙে গেল। বনের রাজাকে? বনের রাজা সিংহ। কে ফাঁদে আটকা পড়েছিল? সিংহ ফাঁদে আটকা পড়েছিল। সিংহকে কে বাঁচালো? সিংহকে ইঁদুর বাঁচালো। ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? ইঁদুর তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কেটে দেওয়ার মাধ্যমে সিংহকে বাঁচালো।